তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ির বনেটটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনারা খুব সহজে যেন বুঝতে পারেন। তো এখানে অনেকগুলো যন্ত্রাংশ আছে। তো তার মধ্যে প্রথমত গাড়িতে যদি এরকম কিছু দেখতে পান তাহলে বুঝবেন যে এটার নাম রেডিয়েটর। এটা হচ্ছে রেডিয়েটরের প্রেশার ক্যাপ। এর সঙ্গে হচ্ছে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে পানিগুলো ইঞ্জিনে প্রবেশ করে, এগুলোর নাম হচ্ছে হুইস পাইপ। আর এটার নাম হচ্ছে রেডিয়েটরের জন্য যে ফ্যানটা ইউজ করা হয়, ফ্যানটার নাম হচ্ছে কুলিং ফ্যান। এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি, যেটা আমাদের সবাইকে বলতে হয় না, খুব সহজেই কিন্তু আমরা বলতে পারি যে এটা ব্যাটারি। তো এইটা ব্যাটারিটা আমাদের এটা সবসময় চেক করতে হয়, ব্যাটারিতে পানি না থাকলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল, এই দুইটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল। আর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফিউজ বক্স। এখানে বিভিন্ন ধরনের ফিউজ থাকে গাড়িতে। এখানে একটা সাইডে ফিউজ থাকে, আর গাড়ির ইন সাইডে স্টিয়ারিংয়ের পাশে ওখানে আরেকটা সাইডে অনেক রকমের ফিউজ থাকে। ইলেকট্রিক্যাল সাইডে যত ফিউজ টুজ যদি কোনো রকম কোনো ফিউজ চেক করতে প্রয়োজন হয় তাহলে এখানে চেক করতে হবে, কিংবা গাড়ির ভিতরে ইনসাইডে ইন্টেরিয়রে। তো ভিউয়ার্স, এরকম কিছু দেখলে বুঝতে পারবেন এটা একটা গ্যাসের কিট। এই দেখুন, এখানে লাইনটা বের হয়ে এখানে আসছে, এটা হলো গ্যাসের কিট অর্থাৎ গ্যাসের রেগুলেটর বলতে পারেন। তো এটা যখন গ্যাস করেন যিনি, তখন এটা বিভিন্ন একটি জায়গায় খালি জায়গা বুঝে তখন এটা কনভার্সন করে। সব গাড়িতে এখানে থাকবে তেমনটা না। এটা হলো গ্যাসের কিট। এর সঙ্গে যে মিটারটা আছে এটা দেখলে আমরা বুঝতে পারি গ্যাস কতটুকু আছে। এটা একটা অ্যানালগ মিটার, এখানে আমরা বুঝতে পারি যে এটাতে গ্যাস কতটুকু আছে। তো এটার নাম হলো গ্যাসের রেগুলেটর। এটা হচ্ছে কয়েল, এখান থেকে কারেন্টটা ইঞ্জিনে হেঁটে প্রবেশ করে। আর এই লাইনগুলোর নাম হচ্ছে হাই টেনশন লিড। আর এগুলোর নিচে হচ্ছে প্লাগ। দেখুন এখানে 4টা প্লাগ আছে, অর্থাৎ এখানে 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনটার নাম হচ্ছে 4E ইঞ্জিন। কিন্তু এই ইঞ্জিনের সিসি কত সেটা আপনি আপনার গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র থেকে আপনি এটা জানতে পারবেন। এর সঙ্গে আমরা যখন ইঞ্জিনে যখন ওয়েলটা ব্যবহার করি তখন ওয়েলটা ঠিক এদিক দিয়ে ঢালবো, এদিক দিয়ে ঢালবো। দেখুন এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল। আর যদি ইঞ্জিন অয়েল যে চেক করতে যায় তাহলে আমাদের এখান থেকে চেক করতে হবে। এটা হলো ইঞ্জিন অয়েল। এটা যে চেক করবো এটার নাম হলো ডিপস্টিক। এটার ধারায় আমরা মোবিলটা চেক করি, এটার ধারায়। তো এটাতে আমরা এখন চেক করলে বুঝতে পারবো না। এটা আমাকে দিনে প্রথমবার যখন গাড়ি স্টার্ট করব তখন আমি এখান থেকে বুঝতে পারবো আমার লেভেলটা কতটুকু আছে। আর এর সঙ্গে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, বা এটা এখানে মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড দিতে হয়, যেটা আমরা ব্রেকের সময় ব্যবহার করি। যে ওয়েলটা এটা আমাদের গাড়ি স্টার্ট করার আগে এবং গাড়ি বের করার রাস্তায় বের করার আগে অবশ্যই ব্রেক ওয়েল আছে কিনা চেক করে বের করতে হয়। এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডারের যে সামনে যেটা, এটা হল ব্রেক বুস্টার বা সার্ভো বলে পরিচিত। আর এর সঙ্গে এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো গ্যাসের জন্য, আমরা এদিক দিয়ে গ্যাসটা ইনপুট করি। এটা এই জায়গায় না থেকে এখানে থাকতে পারে, তো বিভিন্ন একটা জায়গায় থাকতে পারে গাড়ির সুবিধা অনুযায়ী। যারা মানে গ্যাস করেন আর কি, তারা একটু ফ্রি একটা জায়গা করে দেন, কারণ এটা আসলে করা থাকে না, এটা বাইরে থেকে এটা আমাদের দেশে এসে করা হয়। তো এটা হলো গ্যাসের লাইন, ইনলাইন ওয়েল দিক দিয়ে যাবে। এটা হলো পাওয়ার স্টিয়ারিং ওয়েল। স্টিয়ারিং আছে যে আমরা পাওয়ার স্টিয়ারিং পাওয়ার মোটরের যে ওয়েলটা ব্যবহার করা হয় এটা হলো পাওয়ার স্টিয়ারিং ওয়েলের, এটা পাওয়ার ওয়েল। এটা আপনাকে খেয়াল করতে হবে এটা পরিমাণ মতো আছে কিনা। এর সঙ্গে এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ওয়াশার ফ্লুইড অনলি। এটার মধ্যে পানি আছে কিনা আমাকে এটা খেয়াল করতে হবে, কারণ এটা আমরা গ্লাসে যে উইন্ড স্ক্রিনে যে পানিটা ব্যবহার করি এখান থেকে পানিটা যায়। আর এর পাশে যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন এটা হলো দেখুন লেখা আছে ইঞ্জিন কুলেন্ট অনলি। এটা কুলিংয়ের কাজে মানে রেডিয়েটরের সাথে সম্পর্ক ওর, যে এখান থেকে পানিটা রেডিয়েটরে যায়। তো ভিউয়ার্স, এটা আমরা গরম থাকলে খুলতে পারবো, বাট ওখান থেকে গরম থাকলে আমরা খুলতে পারবো না। তো এর পাশে এখানে যে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই বেল্টটা এটা একটা বি বেল্ট। এই বেল্ট আমাদের এটাকে পর্যবেক্ষণ করতে হবে। বেল্ট এখানে 2টা বেল্ট আছে। তো একটি বেল্টের সঙ্গে আছে পাওয়ার মোটর, পুলি এবং এসি পাম্প। মানে এসি পাম্প বলতে আপনার ওই এসি যে কম্প্রেসারটা, এসির কম্প্রেসারটার সাথে একটা বেলের সাথে সম্পর্ক আছে। আবার পুলির সাথে ডাইনামা আরেকটা ওয়াটার পাম্পের সঙ্গে লাইন করা আছে। এখানে আমার এটা খেয়াল রাখতে হবে সব সময়। আর বিশেষ করে যে এখানে সাইডটা দেখতে পাচ্ছেন যে, তো ভিউয়ার্স এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসের চেম্বার, এসির গ্যাসের চেম্বার। এখানে এসির গ্যাসটা থাকে এই বোতলটাতে।
আর এগুলো হচ্ছে হর্ন। আর এই যে এটা হচ্ছে হুড লক। আপনার এই যে বনেটটার জন্য এই লকটা এখানে লেগে থাকে, এখানে এসে লেগে থাকে। আমরা যখন এটা এমন করি তখন এটা ফাঁকা হয়ে যায়, তখন বাম হাত দিয়ে আমরা উপর দিকে নিলি তখন এই বনেটটা খুলে যায়। আর এখানে দেওয়া আছে এসির ফ্যান। এসির যে কন্ডেন্সারটা আছে মানে ইভাপোরেটরটা আছে ওইটার সামনেই ঠিক এই ফ্যানটা, এটাকে ঠান্ডা রাখার জন্য। তো ভিউয়ার্স এখানে এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স, এটার ভিতরে একটা ফিল্টার আছে, ফিল্টারটা আমি আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। আর এইটা হচ্ছে থ্রোটল, মানে থ্রোটল বডি। এটা হচ্ছে ইনটেক মেনু ফ্লুইড। আর এখানে আছে ইনজেক্টর লাইন। এখানে বিশেষ করে আরও আদার্স অনেক কিছু আছে যে ভিউয়ার্স এটা আপনাকে জানতে গেলে আপনাকে আস্তে 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 অভিজ্ঞতার সাথে আপনি গাড়ি চলতে চলতে আপনি একটা প্রবলেম, টুকিটাকি প্রবলেম হবে না যে তা না, এমনটা আস্তে 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 আপনি জানতে পারবেন। কিন্তু আপনার বিশেষ করে যেটা একজন চালকের নিয়মিত জানা দরকার সেটা হচ্ছে ব্যাটারিতে পানি আছে কিনা নিয়মিত চেক করা, রেডিয়েটরে পানি আছে কিনা সেটা চেক করা, ওয়াশার রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা চেক করা, এবং ওয়াশার ফ্লুইডে পানি আছে কিনা সেটা চেক করা, পাওয়ার স্টারিং অয়েল আছে কিনা, ব্রেক অয়েল আছে কিনা, ম্যানুয়াল গাড়ি হলে ক্লাস অয়েল আছে কিনা, এবং ইঞ্জিন অয়েল আছে কিনা, গিয়ার অয়েল আছে কিনা, আপনার প্রয়োজনীয় জ্বালানি আছে কিনা। মানে কথা হচ্ছে আপনি যে যানবাহনটি চালাবেন সে মোটরযানটি পুরোটা যেন ত্রুটিমুক্ত আছে কিনা সর্বকিছু চেক করে তারপর আপনাকে বের করতে হবে। যেমন বিশেষ করে এই যে লাইটগুলো আপনাকে খেয়াল করতে হবে, চাকাগুলা খেয়াল করতে হবে, স্পেয়ার চাকা খোলার জন্য টোলসগুলা। তো একটি গাড়ি চালাতে গেলে আপনাকে খেয়াল করতে হবে। আর এখানে বিশেষ করে এখান থেকে যদি কোনো আওয়াজ আপনার ভিতরে ইঞ্জিনের সাইডে যদি কোনো রকম কোনো ভিন্ন টাইপের কোনো আওয়াজ পান তাহলে অবশ্যই আপনাকে একটু নজর রাখতে হবে। তো ভিউয়ার্স চলুন আমি আপনাদের ইঞ্জিনের পার্টগুলি দেখাই। তো ভিউয়ার্স এখানে এটা হচ্ছে ওয়াটার পাম্প, যেটা আমি গাড়িতে আমি আপনাকে স্পষ্টভাবে দেখাতে পারি নাই। এটাকে বলা হয় ওয়াটার পাম্প। এখানে আছে, এটার নাম হলো সেলফ। গাড়িতে খুব চিপাচিপি জায়গাতে যেন ক্যামেরাটা সেই জায়গাটাতে দেখা যাবে না, যার জন্য আমি আমাদের থিওরি ক্লাসরুমের থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেলফ। আর এখানে এর সঙ্গে আছে স্টার্টার সুইচ। এটার সাহায্যে আমরা গাড়ি স্টার্ট করি, সেলফ স্টার্ট করা হয়, এটা হলো সেলফ। তো এটা আমরা খুব, যারা মোটরসাইকেল চালান তারা খুব সহজে বুঝতে পারবেন, ইঞ্জিনের উপরে যেটা থাকে এটা হলো সেলফ। আর এখানে আছে, এটা হচ্ছে ডায়নামা, এটাকে ব্যাটারি চার্জ করে, এটাকে বলা হয় অল্টারনেটর। এর সঙ্গে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো গ্যাসকেট, হেড গ্যাসকেট। এটা যখন আমাদের গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়ে যায় তখন আমরা এই গ্যাসকেটটা চেঞ্জ করি। এখানে আছে বিয়ার্স, এটা হচ্ছে পুলি। এটা হচ্ছে ফ্লাই হুইল। এটা হচ্ছে অ্যাডজাস্ট মেনু ফ্লুইড। এটা একটি 4 সিলিন্ডার অ্যাডজাস্ট মেনু ফ্লুইড। দেখুন চারটা ইঞ্জিনের চারটা সাইড থেকে বের হয়ে একটা লাইনে পরিণত হয়েছে। এটার মুখে সাইলেন্সারটা লাগানো থাকে, সাইলেন্সারের নলটা। এটা হচ্ছে ক্লাস প্লেট, এটা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে দেখতে পাবেন। এটা হচ্ছে এয়ার ফিল্টার, যেটা আমি বলেছিলাম এয়ার ক্লিনার বক্সের ভিতরে থাকে। এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটা আমাদের সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ এটা বাতাসটা যে ইঞ্জিনে যে বাতাসটা প্রবেশ করে এটাকে সেকে, মানে এটাকে এই ফিল্টারের সাহায্যে সেকে যায়। তো এটার মধ্যে ধুলাবালিগুলো আটকে থাকে, এটা আমরা হাওয়া দিলে অনেক সময় পরিষ্কার হয়ে যায়। এটা ঘন ঘন আমরা একটু খুলে একটু হাওয়া দিব। আর যদি একদম পুরো যায়, একদম এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। এর সঙ্গে যে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশগুলো আছে যে মেনলি বিয়ার্স এগুলো ইঞ্জিনের ভিতরে থাকে, ক্যামশেফট। তো ক্যামশেফটটা এগুলো আপনার লাইসেন্সের যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার ইঞ্জিনের কিছু অংশ 5-7টি আপনাকে প্রশ্ন আসতে পারে যেগুলো আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে বিয়ার্স আপনার খুব সুবিধা হবে, আশা করি জেনে রাখবেন বা মনে রাখবেন। এটা হলো ক্যামশেফট। এটা হচ্ছে ক্র্যাঙ্কশিফট। এই ক্র্যাঙ্কশিফটটা হলো গাড়ির ইঞ্জিনের একটি মেরুদণ্ড। এটার উপর নির্ভর করে রিং পিস্টনগুলা এগুলা এই কানেক্টিং রডগুলো এখানে লাগানো থাকে। প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা পয়েন্টে লাগানো থাকবে। তো এটা খেয়াল রাখতে হবে যে এটার নাম ক্র্যাঙ্কশিফট। আর এটা হচ্ছে কানেক্টিং রড, এটা হচ্ছে পিস্টন, আর এর সঙ্গে লাগানো আছে রিং। তো এখানে রিং, পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশিফট এবং ক্যামশিফট। তো ভিউয়ার্স এখানে আপনার পেট্রোল ইঞ্জিনের প্রত্যেক সিলিন্ডারের জন্য একটি করে প্লাগ থাকে। এটি হচ্ছে স্পার্ক প্লাগ, এটির নাম স্পার্ক প্লাগ। এটা দেখলে বুঝতে পারবেন প্লাগটা সাধারণত মোটরসাইকেলেও ঠিক এরকমই থাকে, কিন্তু এটার সাইজের ছোট বড় বিষয় আছে।
এটাকে বলা হয় স্পার্ক প্লাগ। এর সঙ্গে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হলো ব্রেক প্যাড। বিশেষ করে সাধারণত প্রাইভেট কারের যেগুলা সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম ব্রেক, ওইসব ড্রাম ব্রেকে এগুলা থাকবে না। ড্রাম ব্রেকে থাকবে হলো এগুলা, আর হাইড্রোলিক ব্রেকে থাকবে এগুলা। হাইড্রোলিক ব্রেকে ব্যবহার হয় ব্রেক প্যাড, আর ড্রাম ব্রেকে ব্যবহার করা হয় ব্রেক শু। আর এইটা হচ্ছে মোবিল ফিল্টার, ওয়েল ফিল্টার। যখন আপনি ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করবেন তখন ওই সময় এই মোবিল ফিল্টারটা আমাদের চেঞ্জ করতে হয়। এটা কালো হয়। তো ভিউয়ার্স, আমাদের যে স্টিয়ারিংটা, পুরো স্টিয়ারিং বক্স যেটাকে বলা হয়, এটার নাম হলো স্টিয়ারিং বক্স। এখান থেকে আমাদের স্টিয়ারিং এর কানেকশনটা থাকে, আর এগুলি থাকে হলো চাকার সাথে সংযোগ। এটাকে বলা হয় স্টিয়ারিং বক্স। আর ইঞ্জিনের হেড কভারটা হচ্ছে, এটা হলো ইঞ্জিন হেড কভার। আমরা ইঞ্জিন অয়েলটা এদিক দিয়ে দিই, আর এখানে প্রত্যেকটা পয়েন্টে প্লাগ থাকে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য। তো এটা একটি 4 সিলিন্ডারের একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটার নাম হচ্ছে বিবিটিআই ইঞ্জিন। গাড়িতে আমি আপনাদের একটু দেখিয়েছিলাম, ওটা হলো 4E ইঞ্জিন। তো এটা হচ্ছে হেড, এটা হলো হেড কভার। এটা হচ্ছে ইঞ্জিন ব্লক, এটা হচ্ছে ইঞ্জিন হাউস, এটা হলো টাইমিং সাইড কভার, আর এটা হচ্ছে ক্র্যাঙ্ক কেজ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 4 সিলিন্ডারের একটি ইঞ্জিন। পিস্টনগুলো ঠিক এই জায়গার নিচ থেকে উপর দিকে উঠে তারপর এখানে বিস্ফোরণটা হয়, এখানে কম্বশন হয়, এই জায়গাটাতে কম্বশন হয়। এগুলো হলো বাল্ব, আর এই যেখানে একটু প্লাগ। ঠিক পিস্টনটা ব্লক থেকে এসে এইভাবে এখানে হিট করে। তো ভিউয়ার্স, এই পার্টসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, যে ইঞ্জিনের পার্ট, ক্র্যাঙ্কেজ, হাউস, ব্লক, ইঞ্জিন হেড কভার, এবং কানেক্টিং রড, পিস্টন, রিং, স্পার্ক প্লাগ, ব্রেক প্যাড, ব্রেক শো, ওয়েল ফিল্টার, স্টিয়ারিং বক্স, এবং প্লাগের জন্য যে ক্যাপটা আর কি, হাই টেনশন লিড, এগুলোকে হাই টেনশন লিড বলা হয়। তো ভিউয়ার্স, এখানে একজন চালকের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা দরকার। তাছাড়া আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো সেগুলো তো আমি বলেছি যে এর অভিজ্ঞতার উপরে নির্ভর করবে ভিউয়ার্স। তো একটি গাড়ি চালানোর সময় আপনি খুব যত্ন সহকারে নিয়মিত চেক আপ করে গাড়ি চালাবেন, এবং আপনি নতুন হিসেবে আপনাকে অনেক কিছু জানার আছে, অবশ্যই জেনে তারপর গাড়ি ফাইনালি চালানোর চেষ্টা করবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে, এবং আমাদের প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।